হ্যালো দর্শক, দেখুন আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আমাদের এলাকার পানি, বন্যার পানি কেমন উঠেছে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের এলাকায় কতটা প্লাবিত হয়েছে। তো দর্শক বন্ধুরা, দেখুন পানির কি অবস্থা। এটা একটা ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর তেলা, এই দেখুন সরে কি সুন্দর চলে এসে যায়। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন, সামনে আরও কিছু দেখানো হবে। এই রাস্তাটা অনেক নোংরা। কীভাবে বাড়ি থেকে বের হলাম পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আজকে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। এখানে প্রচুর কাদা। তো চলুন আমাদের সাথে, বাদে কি হয় দেখে যাক। আমি কিন্তু কাদার মধ্যে দিয়ে হাঁটা আমার একটা অভ্যাস আছে, এই জন্য অনেক জোরে জোরে আসতে পারছি। সবাই কিন্তু এভাবে এত জোরে এই কাদার মধ্যে দিয়ে আসবে না। দেখুন আমার পায়ে কিন্তু কোনো কাদা লাগেনি এখনো, এত কাদার মধ্যে দিয়ে আসছি তারপর সত্ত্বেও। দেখুন এদিকের অবস্থা। এই তো অবশেষে আমরা ভালো রাস্তায় চলে এসেছি। এখান থেকে ভালো রাস্তা শুরু, আর কোনো সমস্যা হবে না। এখন থেকে রাস্তাটা মোটামুটি ভালোই। এই পাশে দেখুন, আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে। এর মধ্যে আপনাদের আমাদের রাস্তার বাজে অবস্থাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন শেষ পর্যন্ত যে দেখি কি হয়। আরে না, পরে দেখতেছি।
আচ্ছা ঠিক আছে তাহলে। আরে পরে বলবানে তোরে। তো বন্ধুরা ভিডিও করছি, এটা তো কাউকে বুঝতে দিচ্ছি না, এই জন্য এমন এক ভাব করছি যাতে মনে হয় আমি কারোর সাথে মোবাইলে কথা বলছি ভিডিও কলে। এটাকে বলে চালাকি, ঠিক আছে বন্ধুরা? আরে না, আমি আসি। তো বন্ধুদের বাসায় প্রায় চলে এসেছি, আর একটু পথ যেতে হবে। আরে না, পরে দেখতেছি। বন্ধুদের বাসায় প্রায় চলে এসেছি। এখন ওকে একটু মেসেজ দিয়ে দেখি কোথায় আছে ও। আর একটু গেলে ওদের বাসার নাগাল পেয়ে যাবো। সো বন্ধুকে ফোন দিছিলাম, সে বললো সে নাকি আমাদের ওখানকার এক বাজারের মোড়ে দাঁড়ায় আছে। আমি ওর বাসার সামনে চলে আসছিলাম ভিডিওর জন্য, আর কি ওর কাছ থেকে ফোন দিয়ে শুনতে পারিনি। এখন যাচ্ছি সেখানে, তো চলুন আমাদের সাথে। দেখে দিই। এতে বেজেছে হলো 12টা 12। হ্যাঁ আরে নাকি চলুন বন্ধুরা, বাজারের মধ্যে চলে এসেছি। চিপা দিয়ে ঢুকলাম। দেখা যাক কি হয়। তো যাচ্ছি গন্তব্যহীন এক পথে, না গন্তব্য আছে তো, সরি ভুল হয়েছে। গন্তব্য হলো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তো চলুন তাকে খুঁজি। হা হা, এই ভাই আপনার রেকর্ড হচ্ছে তো। এখন এমন এক ভাব করছি যাতে আমি গেম খেলছি, না হলে লোকজন বুঝে যাবে যে ভিডিও রেকর্ড আছে। আর অন্যের পারমিশন ছাড়া ভিডিও করাটাও ঠিক না, যে কেউ ধরে আমাকে দিতে পারে আচ্ছা করে। এই জন্য একটু সাবধানতা অবলম্বন করছি। এরপরেও শিওর না যে মারের হাত থেকে বাঁচবো কিনা।
বাজারে তো অনেক দূর চলে এলাম, কিন্তু সে বন্ধুর দেখাই তো পেলাম না। আবার একটা ফোন দিতে হবে। ও যেখানে বলছিল সেখানে চলে আসছি। ও দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না, বিউটি পার্লারের সামনে। লাইন সাইজ মান না মানলে হয়। বন্ধুরা অবশেষে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত বন্ধুটাকে। সে এখন এসেছে। দাদা কিছু একটা বলুন দাদা। ভিডিও রেকর্ড হচ্ছে। দাদা আপনাকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে আসলাম, পুরো জার্নিটা রেকর্ড করেছি। ও ভালো সুন্দর ভিডিও আসছে। কোথায় দাদা চলেন তো, পুরি খাবেন দাদা? না আমি আসতে পুরি খাবো না, বাদ থেকে আসলে বলবো। আরে মেয়ে আসে তোর পুরি খাওয়াবো, আমি একদম খানো। চল দুটো দিকে করে খাই। রাস্তার মাঝখানে নামতে হবে। দাঁড়া তোমার ইনক্লুড করে দিয়েছি ওর মধ্যে। ও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুমন সরকারের সাথে যাচ্ছি। দাদা কোথায় নিয়ে যায় দেখি। গালি দিলে রেস্ট্রিক্টেড চলে আসবে, এই জন্য গালি দিচ্ছি না। প্রণয় কি দোকানে আছে এখন? আশা করি থাকবে। ছোট ছোট ওই লাইটগুলো লাগবে, এরকম এরকম এরকম। আরে এই যে ছোট ছোট যে লাইট থাকে না, ওই এনার্জি বাল্ব। ব্যাকগ্রাউন্ডের পাশ দিয়ে মারবা। হ্যাঁ হ্যাঁ। আমরা আবার পাড়ি দেব সে আমাদের আগের রাস্তা। খুবই দুর্গম। দেখা যাক কি হয়। সর্বশেষ যাওয়ার সময় তো কোনো সমস্যা দেখা দেয়নি। এখন দেখা যাক কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন বন্ধুরা, রাস্তা তো দেখতেই পাচ্ছেন।
ব্রো হ্যাঁ বন্ধুরা সেই নোংরা পরিবেশে চলে এসেছি। এই পরিবেশ পার করেই বাসায় যেতে হবে। দেখুন কি সুন্দর পানি যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এখানকার বন্যা পরিস্থিতি। বাসায় ফিরে চলে আসছি।